বাংলা বিপ্লবীদের মাটি, এই বাংলা বশ্যতা স্বীকার করে না। আপনি এত চেষ্টা করেছেন, আমি একের পর এক যদি উদাহরণ আপনাদের দিই, আপনারা দেখবেন সেই 19 সাল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে, আমাদের মনীষীদের অপমান করা থেকে, একদিকে কুচবিহারের পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলা, ঠাকুরের জন্মস্থানকে না জেনে বলে দেওয়া বিশ্বভারতী, স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলা, সাথে যারা ব্যাডমিন্টন খেলত বঙ্কিম দা। আরে মাথা নিচু করে নাম নিতে শিখুন। বঙ্কিম দা, আরে মাথা নিচু করে নাম নিতে শিখুন। 100 বার জন্ম নিলেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নখের যোগ্য হতে পারবেন না। বলছে অপমান করছে, স্বামী বিবেকানন্দকে বলছে বামপন্থী প্রোডাক্ট। এই একের পর এক শয়ে শয়ে উদাহরণ রয়েছে। বাংলাকে বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। বহাল তো বিয়েতে পদে রয়েছে, আসেন এখনো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলা হচ্ছে বাংলাদেশি। এরকম হাজার হাজার ঘটনা গত 6 মাসে ঘটেছে। আজকেও দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর এবং বালুরঘাটের দুজন ব্যক্তি তাদেরকে বাংলাদেশি বলে জেলে ঢুকিয়ে দিয়েছিল মহারাষ্ট্রে। আমরা তাদের ফেরত নিয়ে এসেছি। বিধানসভা কেন্দ্র হচ্ছে একজনের বালুরঘাট আর আরেকজনের মধ্যে গঙ্গারামপুর, খুব সম্ভবত দুটোই দক্ষিণ দিনাজপুরের কেস। এলাকার সাংসদের নাম হচ্ছে সুকান্ত মজুমদার, দিল্লির কৃতদাসত্ব করছে। এরা এতটাই নির্লজ্জ, যারা ভোট দিয়ে এদেরকে সাংসদ করেছে